মুসলিম সমাজে এরকম কিছু কোলাঙ্গার আছে যাদের জন্য ইসলামের বদনাম হচ্ছে, ঠিক না বেটি? এরা মুসলমানদের কেউ নয় আর ইসলাম এদের কেউ নয়, মনে রেখে দেবেন ভাইরা আমার। আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দেন, সঠিক পথে চলার তৌফিক দেন। আজকের দিনে আমি একটু আজকে ব্যস্ত আছি, কেন আপনাদের জন্য যে কোনো একটা জায়গায় আমাকে আজকে যেতে হবে, সেই জন্যে আমি একটু ব্যস্ততার জন্যে তাড়াহুড়ো করছি, কথাগুলো বলছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমার কথা মাইকের আওয়াজে বুঝে নিতে পারছেন তো? ইনশাল্লাহ বুঝে নিতে পারছেন তো নাকি? আগামী দিন আমরা মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া এবং হিন্দু সমাজের গরিব মানুষ এক হয়ে দুর্নীতি মুক্ত এবং নিরাপদের বাংলা করতে চাই, ঠিক না বেটি? এই কাজটা একজন পীরজাদা হিসেবে করার দায়িত্ব আছে না নাই? আমি করতে পারি না? আপনারা করার ইজাজত দিচ্ছেন? আল্লাহকে সাক্ষী রেখে রাখবেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা তাহলে আমি দুটো কথা জিজ্ঞেস করব। নাম্বার ওয়ান, কেউ যদি এখন এসে আবার আমার বিরোধী করে, ভাড়াটিয়া বক্তা, নেতারা গেলে লোক হচ্ছে না, নেতারা এখন ভাড়াটিয়া সব মুসলিম সংগঠন, মুসলিম বক্তা, মুসলিম মৌলানাকে পাঠাচ্ছে। কেউ যদি এখন এসে বিরোধী করে, মেনে নেবেন? যাকে একবার বিরোধী শুনবেন তার থেকে সরে যাবেন। ঝগড়া করবেন না, এখন ঝগড়া করার সময় নাই, কেন সেও ফিরে আসো, ঠিক না বেটি? ঝগড়া করবেন না, ঝগড়া করলে অসুবিধা আছে। শোনেন, বুঝিয়ে যে একটা কথা, আমি ধরেন আপনাদের পাড়ায় কাউকে গিয়ে মারলাম, বা আমি নিশ্চিন্তায় বাজারে ঘুরতে পারবো, আমি নিশ্চিন্তায় থাকতে পারবো, কিন্তু যাকে মারলাম সে নিশ্চিন্তায় থাকবে, ঠিক না বেটি? কেন? অতএব যে মারছে সে এক নিশ্চিন্তায় ঘুরতে পারছে না, আমরা কিন্তু মার খাও নিশ্চিন্তায় আছি, ঠিক না বেটি? অতএব ঝগড়া করবেন না। কেন? যখন পায়ের তলা থেকে মাটি চলে যায় তখন সে দিশেহারা হয়ে যায়, এখন দিশেহারা হয়ে গেছে। অতএব আমি আব্বাস সিদ্দিকী আপনাদেরকে বলবো, ধৈর্য ধরুন, সবের করুন, তবে হ্যাঁ, প্রশাসন ভাইদের কাছে যাবেন। তারা যদি আপনাদের কথা নাও শোনে তাও যাবেন, কারণ প্রশাসন ভাইরা আপনাদের বিরুদ্ধে নয়, তাদেরকে চাপ দিয়ে হয়তো ঘুরিয়ে রাখা হচ্ছে। আজ শোনে নে, কাল শোনে নে, পরশু শোনে নে, একদিন দেখবেন আপনার জন্য সে অন্য কাউকে জেলে ভরছে, একটা দিন জেনে রাখবেন। কথা বুঝে আসছে? কারণ প্রশাসন ভাইরা আমাদের আপন, তারা আমার দেশের সম্পদ, তারা 5 বছরের কোন নেতার মতো নয়, তারা উপযুক্ততে এসেছে, ঠিক না বেটি? কিন্তু দুঃখের বিষয়, আমার বাংলার প্রশাসন নিরাপদ নয়। এই নিরাপদে আছে? এই যে বিমল গুরুং যাকে মেরে দিল বর্ধমান গ্রামে, আমার বাংলার সুসন্তান, বাংলার পুত্র অমিতাভ, প্রশাসন ভাই তাকে মেরে দিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে সেই বিমল গুরুংয়ের সঙ্গে জোটের চেষ্টা চলছে, প্রকাশ্যে সে কলকাতায় ঘুরছে শুধু নিজেদের গদি টিকাবার জন্য। যারা গদি টিকাতে গিয়ে প্রশাসনের উপরে জুলুম করতে পারে, তারা তোমাদের উপরে করবেন, এটা ভাবছো কেন? কিন্তু আমার কাছে কথা হচ্ছে, কাপুরুষ হয়ে বাঁচতে চাও না বীর পুরুষে? কাপুরুষ হয়ে না বীর পুরুষে? কারো অন্যায় দেখে যদি মাথা নত করে দাও, জেনে রেখে দেবে সে তোমায় গোলাম বানিয়ে দেবে, তোমার খোদা সে হয়ে যাবে। শুনছো? আর কাপুরুষরা বারবার মরে, আর বীর পুরুষরা একবার মৃত্যু হয় ঠিকই, কিন্তু তারা কোনোদিন মিটে যায় না, সবার দিলের মধ্যে থেকে যায়, ঠিক না বেঠি? আমি আব্বাস সিদ্দিকী, আমি জীবনের মায়া করি না, আমি কোন জালিমকে ভয় করি না। আমার বাপ ভাই মা বোনেরা, আপনারা কি ভয় খাচ্ছেন নাকি? ভয় খাচ্ছেন নাকি? আপনারা একটা কথা বলবেন, সেটা হলো এটাই, একজনের উপর জুলুম হলে সবাই তার সাথ দেবেন না বলুন? অঙ্গীকার করছেন? একজনের উপর জুলুম হলে 10,000 20,000 মিলে থানায় যাবেন যে ভাই জুলুম করছে স্যার, আপনি দেখছেন না কেন? কিন্তু পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার নয়, ভদ্রভাবে, আইনত ভাবে, গণতন্ত্র ভাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? আমি বিদায় নেব, তার আগে শেষ একটা কথা, সেটা হলো এটাই, আপনারা যা করছেন বিজেপি চলে আসবে না তো? যে এখন আমি নই, আমরা এখন আব্বাস সিদ্দিকী একাদশী নয়, আমরা। আপনারা বলেছেন ভাইজান আগান, বলেছেন না বলেননি? আরেকবার সাক্ষী দেন, বলেছেন না বলেননি? বাবাজি আগাতে বলেছেন না বলেননি? আপনারা তাহলে বিজেপি চলে আসবে না তো? এসে গেছে, কি করে বিদায় করাতে যাবো সেজন্য এক হচ্ছে, ঠিক না বেটি? আমরা 85% এক হয়ে গেলে এমনিতে বিদায় হয়ে যাবে। কে এনেছে বুঝতে
না বেটি? আর আমাদের বাংলায় আমাদের খোঁজ লাইনে যাকে আমরা ভোট দিয়ে জিতালাম, তিনি অমিত শাহ ছেলেকে ফোন করছে, হ্যাঁ গা, তোমার বাবা এই করোনা সময় মুখে মাস্ক না পরে ঘুরছে কেন? শরীরটা খারাপ হলে কি হবে? এই কথা শুনছেন? এরপরও কিন্তু আমি আব্বাস সিদ্দিকী সবাইকে বলছি, আমি যার সঙ্গে জোট করবো মেনে নেবেন। আমি যদি দিদির সঙ্গে জোট করি আপনারা রাজি আছেন? একদম সত্যি কথা বলবেন, হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছে? রাজি আছে? আপনারা আমি যদি বাম কংগ্রেসের সঙ্গে জোট করি, রাজি আছেন? রাজি আছেন? আপনারা এরা যদি সবাইকে বাদ দিয়ে বাইরে থেকে কোনো ভাইকে নিয়েছি, অসুবিধা আছে? অসুবিধা আছে? কথা বুঝে আসছে না? বেশি কথা নয়, আমি যেটা করবো সেটা মানতে হবে। আমি যেটা করবো সেটা মানতে হবে, ঠিক না বাড়ি? হ্যাঁ, কিন্তু আজ আমি এই মঞ্চ থেকে আহ্বান আবার করছি, আগে আহ্বান করেছি আবার করছি, কি দিদিকে ডাকছি, বামকে ডাকছি, কংগ্রেসকে ডাকছি, ছোটখাটো যত দল আছে সবাইকে ডাকছি, আসো 1:1 বিজেপির বিরুদ্ধে লড়াই হবে, ঠিক না বাড়ি? এই ফন্ডটা আমি তৈরি করছি, আপনারা কি আমাকে দায়িত্ব দিচ্ছেন? দায়িত্ব দিচ্ছেন? এই ফন্ডে যদি দিদি না আসে, বাম যদি না আসে, কংগ্রেস যদি না আসে, যে আসবে না জানতে হবে সে বিজেপিকে আনার জন্য আমাদের সঙ্গে মিশছে না, ঠিক না বাড়ি? 1:1 লড়াই হলে বিজেপি রুখবে, নচেত বিজেপিকে রুখা কখনো সম্ভব নয়, ঠিক না বাড়ি? ওরা ঠিক মাথা থেকে 35% চুপ করে বসে আছে, আর আমরা বীজখানে সবাই মিলে কাটাকাটি করছি, ঠিক না বাড়ি? এই ফন্ডটা আমি তৈরি করছি, এই ফন্ড থেকে দল ঘোষণা 10 দিনের মধ্যে নবান্নয় চিঠি যাবে। এই ফন্ডের পক্ষ থেকে দল ঘোষণা 10 দিন পরে বাম ফন্ডের গায়ে যাবে, কংগ্রেসের গায়ে যাবে, সমস্ত দলের গায়ে চিঠি যাবে। যদি ওরা না সাথ দেয়, আমি প্রেস কনফারেন্সকে বলে দেবো কে 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 জবাব দেয়নি, কে 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 আসতে চাইনি, আপনাদেরকে জানিয়ে দেবো। সেই দিন থেকে আপনারা চিরতরে কোনোভাবে ওই দলকে আর কোনোদিন আমরা কোনো জায়গাতে সাথ দেবো না, ঠিক না বেটি? চালাকি হচ্ছে আমার বাংলা ভাষালে, আমার বাংলা গেলে চালাকি হচ্ছে। এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এপি বাংলা, সৈয়দনা আবু বকর সিদ্দিকীর বাংলা। এই বাংলা গেলে যে কেউ খেলবে তাকে আমরা বাংলা থেকে তাড়িয়ে দেবো, ঠিক না বেটি? তোমরা কার সঙ্গে কার ঝগড়া ছিল না ছিল ওসব কিছু এখন আমরা বুঝতে চাই না, ঠিক না বেটি? আমাদের দল, আমাদের দল বামফ্রন্ট, টিএমসি, কংগ্রেস, মতুয়া, আদিবাসী, দলিত সবাই মিলে বিজেপির বিরুদ্ধে 2021-এ 1:1 লড়াইয়ের দল হবে, ঠিক না বেটি? যে আসবে না সে কার দিকে? আব্বাস সিদ্দিকী বিজেপিকে আনতে চাইছে না, তাড়াতে চাইছে। বিজেপি এসে গেছে, ঠিক না বেটি? ভারত চালাচ্ছে কে? বাংলা কি ভারতের বাইরে? তাহলে বাংলা চালাচ্ছে কে? বসে আছেন কেউ, কিন্তু চালাচ্ছে তো অন্য। কথা বুঝে আসছে? অতএব যদি আপনি থাকতে চান আপনি থাকেন, আমার আপত্তি নাই, কিন্তু সবাই 1:1 হতে হবে। কি করে কাজ করবো না বাধ্য? ছেড়ে দেবো হাল? জাপানের হোক নাকি? যদি আব্বাস সিদ্দিকীর উপরে বিশ্বাস রাখতে পারো, দুটো কথা বলে যাচ্ছি, অধিকার নিয়ে মাথা তুলে নিরাপদের সাথে বাংলায় বসবাস করবে, কেউ তোমায় কিছু করতে পারবে না যদি আমায় জিতাতে পারো, ইনশাআল্লাহ। নেতাজি বলেছিল রক্ত দাও, স্বাধীনতা দেবো। আমি আব্বাস সিদ্দিকী বলছি, আমার যার সঙ্গে জোট হবে বা আমার প্রার্থীগুলোকে জিতিয়ে দাও, আমি তোমাদেরকে অধিকার নিয়ে মাথা তুলে বাঁচার স্বাধীনতা দেবো। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? 6টা কথা প্রচার করবেন। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পর আমার জন্য দোয়া করবেন, বাপ ভাই মা বোন সবাই, যে আল্লাহ আমাদের বাবাজি আমার ভাইকে হেফাজত করেন, হেফাজতের সাথে সাথে 2021-এ আল্লাহ আমার ভাইকে জিতাবেন, বলুন আমিন। দ্বিতীয় নম্বর হলো আপনারা প্রচার করবেন,
আর একটু সকল কর ভাত কষ্ট করতে জানি ঠেসা ঠেসিয়ে বসে আছে এরা কোলে কোলে উঠে পড়েছে কোলে কোলে উঠে পড়েছে কথা বুঝে আসছে শুনছেন যে দ্বিতীয় নম্বর হলো ভাই আমি যে কাজ করছি আমি একা করবো না আপনারাও করবেন এটা ন্যায়ের পক্ষে তো নাকি মাতৃভূমিকে ভালোবাসা নবীর সুন্নাত ঠিক না বেঠিক মাতৃভূমিকে ভালোবাসা কার সুন্নাত নবীর মাতৃভূমি মক্কা মক্কাকে দুর্নীতি মুক্ত নবী করেছিল মক্কাকে উন্নয়ন নবী করেছিল মক্কা নিরাপদ নবী করেছিলেন মক্কার জন্য নবী কেঁদেছিলেন সেই নবীর গোলাম আমার মাতৃভূমি ভারত আমার মাতৃভূমির একটা অঙ্গরাজ্য বাংলা এই বাংলার নিরাপদ এই ভারতের নিরাপদের জন্য নবীর গোলামদের জীবন বাজি লাগানো দরকার আছে না ভাইয়ের আমার তাই আপনারা আমি একা লড়বো না আপনারাও লড়বেন আপনাদের লড়াটা হবে যে যার বাড়িতে কি নিজের মা নিজের বোন নিজের বাপ নিজের ভাই নিজের স্ত্রী নিজের মামু নিজের মামি নিজের নানা নিজের নানি নিজের দাদু নিজের দাদি নিজের খালা নিজের খালু যে যার বোঝান আর যারা কলেজে পড়েন হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই হিন্দু বোন দলিত বোন আদিবাসী বোন যে যার সঙ্গে বন্ধুত্ব আছে কানে কানে বুঝান প্রকাশ্য নয় কানে কানে বুঝিয়ে রেডি হয়ে থাকে ঠিক দিনে ঠিক সময় ব্যবস্থা করে দেবেন কথা বুঝে আসছে না এই প্রচার হবে তো নাকি 3 নম্বর হলো ঠিক দিনে ঠিক সময় নিজের ভোট নিজে দেবেন নিজের ভোট নিজে দেবেন কার কার ভোটার আই কার্ড আছে হাত তুলে দেখান কার কার ভোটার আই কার্ড হাত নামান ভোটার আই কার্ড তো আছে পকেটে কি চলছে জানেন আপনি কিসের বিজেপি বিজেপি করছে যদি দিদিমণি না গুরুত্ব দেয় এই দলটা পুরো পচে যাবে কেন ভেতরে 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 ভোটার তালিকা থেকে অলরেডি টিএমসি লোকেরা নাম বাদ দিয়ে শুরু করে দিচ্ছে শুনছে তাহলে এনআরসি হলে আপনারা ফাঁসবেন না ফাঁসবেন না তাহলে এখন থেকে লড়াই করে বাঁচতে হবে অতএব প্রত্যেকদিন আপনারা নিজেদের এলাকায় যারা সার্ভার ক্যাম্প আছে কি বলে সার্ভার ক্যাম্প আছে সেখানে গিয়ে নামকে চেক করুন যারা জানে ভোটার কার্ড নিয়ে বসা ছিল ওদিকে নামকে কেটে বাদ দিচ্ছে জানেন রিপোর্ট তথ্য আমার কাছে আছে অতএব এই কাজ শোনেন বামফ্রন্টকে পচিয়েছে যে চোরগুলো সেই চোরগুলো টিএমসি তে ঢুকার জন্য টিএমসিটা পচলো না আমরাও তো বড় ভালোবেসে এনেছিলাম ঠিক না ঠিক এই আপনারা টিএমসি কে এনেছেন না নেননি আপনারা যখন আমাদের তাহলে আমরাই তো বলেছিলাম টিএমসি কে আনতে ঠিক না কিন্তু বড় আশা করে এনেছিলাম কিন্তু সেই বামের চোরগুলো টিএমসি তে ঢোকার জন্য টিএমসিটা পচলো বামকে পচিয়েছে টিএমসি কে পচালো তাই আপনারা গ্রামের দুটো লিস্ট করবেন একটা লিস্ট হলো তাদের উপর জুলুম হচ্ছে তাদের লিস্ট আর তারা জুলুম করছে তাদের লিস্ট কেন যাদের উপর জুলুম হচ্ছে তাদেরকে আমরা এগিয়ে অধিকার দেবো ঠিক না বাড়ি এটাই তো মানবতা না টিএমসির হয়ে লড়লো যারা তারা আজকে দল থেকে বাদ শুনছেন দ্বিতীয় নম্বর হলো যারা আমাদের উপরে জুলুম করছে ওদেরও লিস্ট করে রাখবেন কি জন্যে আইনত ব্যবস্থা তো হবে হবে শুনছেন কিন্তু শুনছেন না শুনতে পাচ্ছেন তো কেন লিস্ট করতে বলছি আর একটা কারণ যাতে করে আমরা জিতার পরে ওই যেমন বাম ছেলে টিএমসি তে ঢুকে টিএমসি পচিয়েছে ওরা না আমাদের ঢুকে আমাদের ঘরে পচিয়ে না দেয় শুনছেন না শোনেন চোরকে দলে রাখা যাবে না ঠিক না বেটি ঠিক না বেটি জন ছেলেগুলোকে তৈরি করে নেবো ইনশাল্লাহ ঠিক না বেটি দেশ সেবা করতে পারবে না তোমরা সেবা করতে পারবে না কথা বুঝে আসছে তবে সমাজে যারা শিক্ষিত মানুষ তাদেরকে আগে দেবে শিক্ষিতর গুরুত্ব দিতে হয় আর শিক্ষিত ভাই যারা আছে ডাক্তার উকিল জজ মাস্টার আপনারা পিছিয়ে গেছেন নোংরা রাজনীতি হওয়ার জন্য এই নোংরা থেকে পিছিয়ে যাওয়াটাই ভুল আপনাদের কাজ নোংরাকে পরিষ্কার করা এই মুসলিম দলিত আদিবাসী মতুয়া সমস্ত ধর্মের মানুষকে বলবো আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আগিয়ে আসুন কারণ আমরা আপনারা সবাই এক বাপ এক মা থেকে জন্ম ঠিক না বেটি পৃথিবীতে সর্বপ্রথম একটা পুরুষ এসেছিল একটা মহিলা এসেছিল তার থেকেই তামাম কায়নাতের মানুষ তৈরি হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক মতুয়া হোক সবাই বাপ আদম মা হওয়ার ছেলে ঠিক না বেটি আমরা সবাই ভাই বোন আসুন সমস্ত শিক্ষিত মানুষ আপনারা আগিয়ে আসুন আর সবাই আসুন আমরা একজোট হয়ে 2021
বাংলাকে দুর্নীতি মুক্ত করে আমরা বাংলায় নিরাপদে নিজেদের যে অধিকার আছে, মৌলিক অধিকার, সেই অধিকারটা নিয়ে আমরা বাঁচতে পারি। কসম বলে যাচ্ছি, কিচ্ছু যদি না পাও, ওয়াকাফ সম্পত্তিটা যদি পাও, একটা মুসলমান গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজে আব্বাস সিদ্দিকী আগাচ্ছে। আমি যে দায়িত্বগুলো দিচ্ছি আপনারা করবেন, ঠিক দিনে ঠিক সময় নিজের ভোট নিজে দেবেন, ঠিক না ভাই? কেউ যদি বলে ভোট দিতে হবে না, সে দেশপ্রেমিক না দেশদ্রোহী? দেশ বলেছে ভোট দিতে, ও বলছে দিতে হবে না, তাহলে আপনি কার কথা শুনলেন? দেশের কথা না ওর কথা? দেশের বিরুদ্ধে যে বলে সে কি দেশদ্রোহী? সে কি ব্যবহার করতে হয় জানো? জানো জানো? মা বোন বাপ ভাই 700 800 900 1000 যা ভোট আছে একসাথে লাইন দেবে, এক টাইমে যাবে। একজনকে রুকলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। কথা বুঝে আসছে? 4 নম্বর কথা হলো ইভিএম এ ভোট নয়, ব্যালটে ভোট হবে। হ্যাঁ শুনছেন? এই আন্দোলন আমি একা করবো না, বাম কংগ্রেস টিএমসি কেও করতে হবে। যদি ওরা আন্দোলন না করে, জানতে হবে সব প্যাক্ট হয়ে আছে যে আগে বিজেপি আসুক, কিছু মেরে কমাক, তারপরে আমরা লড়াই করবো। হলো ঠিক না ভাই? বাম কংগ্রেস টিএমসি সবাইকে লড়াই করতে হবে। ভোট দেবো যখন আমরা, আমাদের সুযোগ সুবিধা করে দেয়। রক্ত যখন দিতে যাই তো ব্লাড ডোনেশন, তাকে কত ভিআইপি হয়, খাওয়ানো হয়, আদর করা হয়। কি তা আমি ভোট দেবো, তুই নেতা হবি, আমার যদি একটু না গাফা টিপে দিলি তাহলে ভোট দেবো কি করে? অতএব আমার কাছে রাস্তা ক্লিয়ার করো, ব্যালটে ভোট হবে। কেন? আমার ভোট আমি দেবো। আমার বীজখানে মেশিন থাকবে কেন? মেশিন যদি মেশিনে হয়, ইভিএমে হয়, ও ভোট তো আমি দিচ্ছি না, বীজখানে মেশিন দিচ্ছে। ঠিক না বাড়ি? আমার ভোট আমি দেবো, অতএব ব্যালটে ভোট হবে। ঠিক না বাড়ি? 5 নম্বর হলো আইন করতে হবে, যে যে দলের টিকিট নিয়ে দাঁড়াবে, জিতার পরে 5 বছর ওই দল ছেড়ে গেলে হবে না। ঠিক না বাড়ি? টিএমসির দলে দাঁড়াবে, জিতার পরে বিজেপিতে বিক্রি হয়ে যাবে, এ ধোকা দিয়া নয়। বামফ্রন্টে দাঁড়াবে, জিতার পরে বিক্রি হয়ে যাবে, ধোকা দিয়া নয়। কংগ্রেসে দাঁড়াবে, জিতার পরে বিক্রি হয়ে যাবে, ধোকা দিয়া নয়। অতএব যে যে দলে দাঁড়াবে বিক্রি হতে পারবে না। ঠিক না বেরি? তিনি বলেন হুজুর আপনারটা বললেন না কেন? আরে আমার দলে যাকে দেবো বেরিয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে খুঁজে পাবেন। একদম কথা দিয়ে চোপেন, কেন গাদ্দার ধোকাবাজের বাঁচার অধিকার নেই। একটা 2 লাখ মানুষ 1.5 লাখ মানুষ তোমাকে বিশ্বাস করলো, তুমি গাদ্দারি করছো তার সাথে? মানে তুমি মানুষ না, তুমি পশু। ঠিক না বাড়ি? এই কথা শুনছে? 5 নম্বর এটা কথা বুঝে আসছে। শত শেষ কথা হলো যেটা আগে বলেছিলাম, বাম কংগ্রেস টিএমসি আমরা সবাইকে একজোট হতে হবে। যে সাড়া দেবে না, জানতে হবে সে বিজেপির সাথে, বিজেপি এবং তাকে একসাথেই বিদায় করবো। ঠিক না বাড়ি? ঠিক না বাড়ি? আসুন সালামে নবী।